নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো পানজি বা পেনজি গাছের ফুল আসার পর আপনারা কিভাবে তার পরিচর্যা করবেন বা তাতে কি দেবেন। তো বন্ধুরা, সামনেই দেখতে পাচ্ছেন দুটি পেনজির গাছ রয়েছে। তো এই পেনজির গাছগুলি ছোট্ট 6 ইঞ্চি দুটি পাত্রে লাগানো আছে। তো বন্ধুরা, এই পেনজি গাছের ফুল আসার পর বা কুঁড়ি আসার পর এই গাছে কি সার প্রয়োগ করবেন সেটি আজকে আমি দেখাবো। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, এই পেনজি গাছ এই ছোট্ট পাত্রে লাগানোর কারণ, পেনজি এই গাছ ছোট্ট পাত্রে লাগানোর কারণ হচ্ছে কেননা এই গাছগুলো আমি লাগিয়েছিলাম তখন অনেকটা লেট হয়ে গিয়েছিল। এই গাছগুলি আমি লাগিয়েছিলাম প্রায় ডিসেম্বরের শেষের দিকে, যার জন্য আমি এই ছোট পাত্রে লাগিয়েছি যাতে ছোট গাছই তাড়াতাড়ি ফুল চলে আসে। তো বন্ধুরা, এই পেনসি গাছ ডিসেম্বরের শেষের দিকে লাগিয়ে যদি আমি এই গাছটিকে ঝাঁকড়া করতে যাই, কিন্তু এই গাছ ঝাঁকড়া হতে হতে কিন্তু সময় অনেকটা পেরিয়ে যাবে, সেই অনুপাতে কিন্তু ফুল আমি পাবো না, যার জন্য আমি এটা তাড়াতাড়ি ফুল আসার জন্য এই ছোট পাত্রে লাগিয়েছি। তো বন্ধুরা, প্রথমত যেটা আমাদের করতে হবে, এই যে দেখুন, এই যে এতে আগে একটি ফুল হয়ে গিয়েছিল, তো এইটাকে আগে কেটে বাদ দিয়ে দিতে হবে। নাহলে এইখানে যখন বীজ তৈরি হবে তখন কিন্তু এই গাছের সমস্ত ক্ষমতা বা সমস্ত জোর কিন্তু এই বীজ, যেখান থেকে এই যে বীজ তৈরি হচ্ছে, এইটা কিন্তু খেয়ে নেবে। তো এটাকে প্রথমে কেটে দেবো। তো বন্ধুরা, এবার দেখে নিয়ে যাক এই গাছে আমরা কি কি প্রয়োগ করব। তো বন্ধুরা, খুবই সাধারণ দুটি উপকরণ। তো বন্ধুরা, এই দুটি গাছের জন্য আমি নিয়েছি এই যে সরিষার খোল পচা, আর নিয়েছি এই যে ডিএপি। তো বন্ধুরা, এটি হচ্ছে 2.5 ইঞ্চির গ্লাস। 2.5 ইঞ্চির গ্লাসের অর্ধেকটা আমি নিয়েছি সরিষার খোল পচা, আর অর্ধেকের কিছু কম নিয়েছি ডিওপির তরল বা ডিওপি জলে গুলে, তা অর্ধেকটা আমি নিয়েছি। তো এতে আমি ব্যবহার করেছি 12 থেকে 16টি দানা, ডিওপির 12 থেকে 16টি দানা আমি এই জলটায় ব্যবহার করে এই ডিওপিটা আমি গুলে নিয়েছি। তো বন্ধুরা, এই সরিষার খোল পচা আর ডিওপি আমি এই যে এই মগটায় আধমগ জল নিয়েছি। এটি 700 ml মগ, 700 ml মগের মধ্যে আমি আধমগ জল নিয়েছি। তো আধমগ জলের মধ্যে এই দুটি আমি মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে এইগুলিকে ভালো করে একটি কাঠি দিয়ে গুলিয়ে নেওয়ার পর এটিকে এই গাছে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে একটা ব্যাপার খেয়াল রাখবেন, আমি কিন্তু এটা দুটো গাছের জন্য দেখাচ্ছি। তো আপনাদের যদি গাছ বেশি থাকে তো আপনারা সেই অনুপাতে জল বেশি নিতে পারেন। যেমন এটা আমি 700 ml মগ, এটা আমি আধমগ জল নিয়েছি। তো আপনাদের যদি গাছ বেশি থাকে তো সেখানে আপনারা কিন্তু জল বেশি নেবেন, বা সারের খোল পচার পরিমাণ বা ডিএপির পরিমাণ আপনারা সেখানে বেশি নেবেন। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি যে এই সারটি আপনারা কতদিন অন্তর অন্তর ব্যবহার করবেন বা প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এই সারটি সপ্তাহে একবার বা 5 দিন অন্তর একবার এই সারটি ব্যবহার করতে পারেন।
তো বন্ধুরা, এতদিন এইভাবেই আমি এই গাছগুলিকে সার দিয়ে এসেছি। তো দেখুন গাছগুলির গ্রোথ কিন্তু খুব একটা খারাপ নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।